রাজশাহী আমের দিনে বাংলাদেশের সবচেয়ে ফেমাস জায়গার মধ্যে একটা। এই ভিডিওতে আপনারা দেখবেন আম বাগানে আম পেড়ে খাওয়া থেকে শুরু করে রাজশাহীর হাইপ রেস্টুরেন্ট কুটুমবাড়ির এক্সপেরিয়েন্স, সাথে থাকবে রাজশাহী ইউনিভার্সিটি ফেমাস লেবুর পিকনিক, আর ডিনারে দ্য ফেমাস কালাই রুটি। ও শেষে আপনাদেরকে দেখাবো রুয়েট এবং রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্টদের জনপ্রিয় এক হোটেল, যেখানে হোটেলের সব আইটেম আমরা 4 জন মিলে অর্ডার করেও 500 টাকা বিল করতে পারিনি। যেহেতু সবসময় আমার খুব ভালো লাগে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে, দিস টাইম আই জাস্ট লাভড দ্য অ্যামেজিং হসপিটালিটি অফ রাজশাহী পিপল। সো আই ওয়েলকাম ইউ টু দ্য রাজশাহী ব্লগ, যেখানে আমরা 2 দিনের এক্সপিরিয়েন্স তুলে ধরেছি আপনাদের মাঝে মাত্র 30 মিনিটে। ব্যাগ গোছানো শেষ। আমাদের ব্যাগগুলো কিন্তু সব নেওয়া হয়েছে সূচিশৈলী থেকে। 8 জুন বিকাল 4টার দিকে আমরা রওনা হয়ে যাই রাজশাহীর উদ্দেশ্যে। তুই আমার সিট নিয়ে বসে আছিস। এবার আমাদের সাথে ট্রিপে থাকবে সেজুতি আর রাবাবো। যমুনা ব্রিজ পার হয়ে টোটাল 6.5 ঘন্টার জার্নির পর আমরা পৌঁছে যাই রাজশাহী সিটিতে। এসে পড়েছি ব্রাদার্স। আমরা এখন আমবাগানের দিকে বের হব। আমবাগানের ওখানে যেতে আমাদের বেশি টাইম হয়তো লাগবে না। ওইটার পরে আজকে রাজশাহীর আরো অনেক জায়গা সাইট সিইং করবো, এরপরে খাবার খাবো, লাঞ্চ করব, ডিনার করব, কালাই রুটি খাবো। আমরা পুরো রেডি হয়ে গেছি একবারে সারাদিনের জন্য। দেখি আজকে কি কি করা যায়। বের হওয়ার আগে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করে ফেলি। আমি বলছিলাম না যে আমরা ঢাকার বাইরে গেলেই সবসময় সূচি শৈলীর ব্যাগ ইউজ করি। মেইনলি আপনারা অনেকেই জানতে চান যে আমার এই কালারফুল ব্যাগগুলো কোথা থেকে নেয়া। আমার মোস্টলি সূচিশৈলীর থেকে ব্যাগ নেওয়া হয়, কারণ ওদের ব্যাগগুলো না অনেক কালারফুল হয়, অনেক ট্রেন্ডি হয়, মানে বোরিং হয় না। আর যেহেতু ওরা এটা বাংলাদেশেই তৈরি করে, তাই আমি অ্যাফোর্ডেবল দামে আর কি খুব ভালো কোয়ালিটি ব্যাগ পাই। তো আপনাদের এই ব্যাগগুলো দেখাই দিলাম। আর স্পেশালি কথাটা বলার কারণ আপনারা যদি আমার কোড ইউজ করেন, সেটা ফাইজা আপু বলেছে ইউ ক্যান টেক দিস স্ক্রিনশট, আর এই স্ক্রিনশটটা ওদের পাঠিয়ে আপনারা জাস্ট বলবেন ফাইজা আপু বলেছে, তারপরে আপনারা 5% ডিসকাউন্ট পাবেন যে কোনো প্রোডাক্টের উপর। আমি এবার যে ব্যাগগুলো আনছি এগুলো ওদের নতুন যেই ডিজাইনের ব্যাগগুলো, সেগুলো আপনারা কিন্তু ওয়েবসাইটে অর্ডার দিতে পারবেন, ইভেন ফেসবুকে অর্ডার দিতে পারবেন। আপনি যেখানেই অর্ডার দেন না কেন, আমার ডিসকাউন্টটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন খুবই ইজিলি। আমি আমার ডেসক্রিপশন বক্সে আর কমেন্টের মধ্যে ওদের পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সো দ্যাট ইউ গাইস ক্যান অ্যাভেল দ্য ডিসকাউন্ট আর আপনারা ব্যাগ অর্ডার করতে পারেন। আমরা আমবাগানের জন্য যাব টুকিয়া শহর থেকে একটু 10-15 মিনিটের রাস্তা। 2 জন ভাইয়া আসছেন, ওনারা এখানে লোকাল, মেইনলি ওনারাই আমাদের হেল্প করবে। আজকে ফাইজা পুরো দায়িত্ব নিছে ব্লগ শুট করার। তো আজকে যদি ভালো না হয় তাহলে ফাইজার উপর, আর ভালো হইলেও ফাইজার উপর। এই কি ফাইজা? এখন একটা বাগানের দিকে যাব। বাগানটা একটু শহরের আশেপাশেই, তোকিয়া এই এলাকার নাম। আর এইখানে ভাইয়া বলতেছে যে এত বড় আম বাগান না, তাও 4-5 বিঘার উপরে। যদি আপনি 80 বিঘা 100 বিঘার বাগানে যেতে চান, সেগুলো একটু সিটি থেকে বাইরে। এগুলা ফজলি আম, তাই না? বেশ বড় বড় আম ধরে আছে। কি এত উপর পর্যন্ত ধরে? ওমা তুই দেখছ না, ঢাকা শহরে পোলাপান নিয়ে এসে এই ঝামেলায় পড়ছে। ইচ্ছা ছিল একটা আম গাছে রেখে খাবো, মানে গাছে এটা কেটে তারপরে খাবো, বাট এই আমটা এখনো পাকে নাই। উপরের দিকে আমগুলা বেশি পাকছে। কচকচ করতেছে, এই জন্য আমটা আরো বেশি মজা লাগতেছে। গাছ থেকে পড়ছে? হ্যাঁ, এই মাত্র। আরে চল এটা কেটে খাই। ভাইয়ারা চিন্তা করতেছে যে ডেইলি খাই। সেটা আমরা মাত্র আমটা খাইছি, এটা অনেক মজা। এখন আমরা এটা আটিটা এখানে লাগাই যাবো যেন এটা গাছ হয়। একদম এটা নরম হয়ে আছে, এটা এখন খাই চলো। ও ছিল থেকে অর্ধেক আম খায় ফেলছে। তারপর আমটা আমাকে দিয়ে দিবি। কেন? খা, তারপর তুই বুঝতে পারবি। ভাই প্লিজ, এটা অনেক মজা।
সেরা একদম গাছ থেকে পাকা আমটা পাড়া হয়েছে। লাভ দিস। ভাইয়ারা হচ্ছে কাঁঠালও পারছে আমাদের জন্য, একদম ছোট ছোট কোষ হয়েছে আর এত নরম। সাদিকে দে, সাদি হচ্ছে কাঁঠাল খুব পছন্দ করে। ও কেমন? খেয়ে দেখ। এ তো আম খেয়ে কুলাইতে পারতেছে না রামা। এটা ন্যাচারাল আমের জুস বানাইছে, এটা খাচ্ছি। কেমন? ও গুড, অনেক মজা। আমরা আম খেলাম, তারপরে আমরা কাঁঠাল খেলাম, খুব ভালো লাগলো। এখন একটু বাতাস ছাড়ছে, প্রচুর গরম এখন রাজশাহীতে। এখন তো পুরো দেশেই প্রচুর গরম, কিন্তু রাজশাহীতে এই গরমের কারণেই এত আম তাড়াতাড়ি পেকে যাচ্ছে, কাঁঠাল পেকে যাচ্ছে। আর খুব ভালো লাগলো বাগানের মধ্যে এসব খেয়ে। আমরা ভাইয়ার থেকে হচ্ছে অর্ডারও দিয়ে গেছি। আর সেই সমাধি দেখা, এই যে একদম মন ভরে আম খেয়ে আমরা রওনা হয়ে যাই রাজশাহীর মোরমরিয়া বাজারের হাইপড কুটুমবাড়ি ফর লাঞ্চ। বৃষ্টির পরপর জায়গাটা আরো সবুজ আর বাতাসটা আরো শান্তির হয়ে গেল। আমরা লাঞ্চ করতে চলে আসছি কুটুমবাড়িতে। এটা এখন বেশ হাইপড একটা জায়গা, এখানে হচ্ছে লাঞ্চ করব। এরপরে আমাদের আরও কিছু প্ল্যান আছে, বাট 3:30 বেজে গেছে আসতে আসতে। জায়গা খুব সুন্দর ছিল, এখানে আসার সময় রাস্তাটা খুবই নাইস ছিল, ওয়েদারটাও খুব ভালো, বৃষ্টি হয়েছে আজকে, তো খুব এনজয় করছি। আমাদের হাঁস চলে আসছে। মুরগি বললে আপনাকে এরকম পিস দিবে, মানে পুরো মুরগির একটা রোস্ট পিসের মতো। এখন হচ্ছে আমি আগে হাঁসটাই খাবো, আমি আসলে মুরগিটা পরে খাবো। হাঁসটা হচ্ছে এতটুকু, আপনার কোয়ান্টিটি পড়বে 150 টাকা। এটার সাথে আপনি পাবেন ভাত, ডাল, তারপর হচ্ছে ভর্তা। তো দাম হচ্ছে মাংসেরই রাখে। বিসমিল্লাহ, হাত দিয়ে নিলাম। ভাত তোমার যত লাগবে তত। হ্যাঁ হ্যাঁ, রিফিল নেওয়া যাবে। এখানে হচ্ছে এই জায়গাটা বেশ কদিন ধরে আর কি ভাইয়ারা বলতেছে বেশ ফেমাস। আর আজকে বৃষ্টি হয়েছে দেখে গরম কিন্তু অনেক কমছে, তাই মনে হচ্ছে যে হাঁস খেয়ে শান্তি পাবো। হাঁসটা হচ্ছে অনেক বেশি ঝালও না, এবার সাথে কাছে খুব ঝাল লাগবে, কিন্তু খুবই ফ্লেভারফুল। এত মজা লাগতেছে হাঁস খেয়ে এতদিন পর। নর্মালি তো আমরা কি হয়, ঢাকায় আমরা শীতকালে হাঁস খাই, কারণ যাতে হচ্ছে হাঁসটা মানে খাওয়ার পর গরম লাগে। মাংসটা খুব নরম হয়েছে, রান্না করছে খুব ভালো করে। কোয়ান্টিটিটা আই থিঙ্ক 150 টাকা অনুযায়ী খুব ভালো। মুরগিটাও মজা, মনে হবে যে এই দেশের একটা মশলার একটা ডিফারেন্স আছে। আমার বাড়ি পাবনা, তো আমি একটু ফ্যামিলিয়ার উইথ দিস টেস্ট আর কি। তো মুরগিটা নরম, সুন্দর রান্না হয়েছে। ওটা খুবই মজা। তাই না? ওই যে বাসায় ঝাল ঝাল মুরগি রান্না করে না, ওই টেস্টটা খুব ভালো লাগতেছে। মশলাটা এত ভালো, তাই না? এত মজা। তুই হাঁস নিস তো এখনো? না। এই হাঁসটা ঝাল কি ঝাল? মুরগিটা ঝাল, কিন্তু মুরগিটা অনেক মজা। হ্যাঁ, হাঁসটা খুবই বড়, 150 টাকা ভরতে। কোনটা ভালো লাগছে বেশি? হাঁস। হাঁস নিবি? হাঁস না, আমি হাঁস নেবো, আমি হাঁস খাই না তো। কেমন লাগছে খাতে? মানে যেটার জন্য আসছি সেটা ওয়ার্থ ইট। অল থ্যাঙ্কস টু ভাইয়া আপনাদের, আপনারা আমাদের নিয়ে আসছেন, নয়তো আমরা এই জায়গা হয়তো আসতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। এখানে খেয়ে নিলাম, আমাদের খাওয়া দাওয়া শেষ। এত মজা লাগছে হাঁসটা খেয়ে। ও তাই নাকি? কেমন লাগছে আপনার? কেমন লাগছে এটা বলেন। অনেক মজা খাবার, মানে অন্যান্য হাঁস থেকে এটা হ্যাঁ অন্যরকম, পুরোটাই অন্যরকম। নাইস। তবে ঝালটা দিয়েছে লাস্ট পর্যায়ে যে খাবার শেষে। শুকনা মরিচের যে ঝালটা, ওই ঝালটার কারণে আমার হাতও জ্বলতেছে, বাট ওইটা খেয়ে বেশি স্বাদ লাগছে মুখে, খুব মজা পাইছি। এখানে আপনারা আসলে 150 টাকা করে হচ্ছে আপনাদের হাঁস, তারপরে আপনারা আর কিছু নিতে চাইলে, যেমন আপনি যদি মুরগি নেন সেটা, এছাড়া বাকি সব হচ্ছে সাথেই থাকে। এটা হচ্ছে জায়গা, আমি পিন করে দিব লোকেশন, যদি আপনারা আসতে চান এখানে আসতে পারেন। আই রিয়েলি লাভ ইট, ইটস সো ইয়াম।
আর কোয়ান্টিটিও আমার কাছে ভালো লাগছে। ডালটাও খাইছিলাম, ডালটাও কিন্তু খুব মজার ছিল। ডালে 5 ফোড়ন দিছে, আমার অনেক ভালো লাগছে ডালটা, আমি খেয়ে আরাম পাইছি। লাঞ্চের পর আমরা ভিউ এনজয় করতে করতে চলে যাই সোপুরা সিল্কে। রাজশাহী যেহেতু সিল্ক সিটি নামে পরিচিত, তাই পুরো প্রসেসটা আমরা নিজ চোখে অল্প করে দেখে নিই। পোকা থেকে সুতা তৈরি করার জার্নিটা উনি আমাদের এক্সপ্লেইন করে দেখায়, কিন্তু আনফরচুনেটলি ফ্রাইডে হয় আমরা সুতা বোনানো দেখতে পারিনি। ওখানে গেলে সিল্কের তৈরি সব ধরনের জিনিস পেয়ে যাবেন, তাই আমরাও একটা সিল্কের শাড়ি কিনে ফেলি। এখানে যেহেতু ওনারা বানায় এই জিনিসটা একদম পিওরটা আপনি পাবেন, সো আমি চাচ্ছিলাম একটা স্মৃতি নিয়ে যেতে। এখন বের হবো আমরা হচ্ছে স্ট্রিট ফুড ট্যুরে। এখানে রাজশাহীতে কি কি স্ট্রিট ফুড পাওয়া যায় এটা দেখবো, বাট যা যা পাই স্ট্রিট ফুড ফ্রাইডেতে রাজশাহীতে সেগুলো দেখা দেবো। সবচাইতে বেশি ভালো যেটা লাগতেছে সেটা হচ্ছে রাজশাহীর মানুষ অনেক আন্তরিক। ওনারা খুব সুন্দর আপ্যায়ন করতেছে, সারাদিন আমাদের সাথে ছিল আর একদম খুব চেষ্টা করতেছে আমাদের সব কিছু টেস্ট করানোর জন্য। শুক্রবার হলো খুঁজে খুঁজে বের করা, এই জিনিসটা খুব ভালো লাগে আসলে কোথাও, যখন এখানে মানে ওয়েলকামিং একটা ভাইব থাকে, খুব নাইস লাগে। বোঝা যায় না তুই শট ভাইয়াকে অনেক অনেক থ্যাংক ইউ, আপনাকে দেখাইতেছেন, খুব ভালো লাগতেছে। কেমন লাগতেছে রাজশাহী? খুবই ভালো। আমি এত কাছে থেকে জীবনের মধ্যে রাজশাহী আসি নাই, এই ফার্স্ট, বাট অনেক ভালো লাগতেছে। অনেক শান্তি লাগতেছে, অনেক শান্তি লাগতেছে, অনেক। হ্যাঁ, এগুলো কত? সব 2 টাকা। এটা বেশি মজা পাবেন, এটা অন্যরকম পেঁয়াজু। মজা। আরেকটা জিনিস, এটা হলো আমি যেভাবে খাই, হ্যাঁ। পেঁয়াজি নিব, পেঁয়াজিটা মাঝখানে দেবো, আর লেয়ার 2টা হলো পুরি দিয়ে খাবো, বার্গার। বার্গার। আচ্ছা, আমরা এখন হলো আম চত্বরের ঠিক সাথে হইতেছে একটা পুরীর দোকান আছে এখানে। তো ভাইয়া হচ্ছে আমাদের জন্য পুরি নিয়েছে, এগুলো সব 2 টাকা, পুরি আর পেঁয়াজু। তো এটা নাকি খুব ভালো, তো এখন আমরা টেস্ট করি। 2 টাকার পেঁয়াজু আর 2 টাকার পুরি অনেক বছর পর খাবো। উপরে হচ্ছে সালাদ দিয়ে দিছে আর হচ্ছে বিট লবণ দিয়ে দিছে, যা বোঝা যাচ্ছে। এখানে হচ্ছে শসা দিছে সালাদ হিসাবে। একটা পুরি আগে খাই। একবার একটা পুরি, গরম গরম পেঁয়াজু। পেঁয়াজুটা বেশি মজা। টু গুড, একদম গরম গরম পেঁয়াজুটা মাত্র ভেজে দিছে। আমরা হচ্ছে আম চত্বরে একটা মজাদার পুরি আর পেঁয়াজু খেলাম, 2 টাকা পিস। অনেকদিন পর, মানে অনেক বছর পর আমরা হচ্ছে 2 টাকা পিস এরকম ছোট ছোট 1 বাইটের পুরি আর পেঁয়াজু খাইছি, খুব মজা লাগছে। এখন আমরা যাব হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির ওইদিকে, লেবু চুর আর লেবু পিনিক। আমি এগুলো অনেক ফেসবুকে দেখছি, তাই ভাবতেছিলাম এখানে এসে ট্রাই করবো। সো লাকিলি আমরা ট্রাই করতে পারবো। চলো ওইদিকে যাই। কাটা দেখে মুখে পানি চলে আসছে লেবুটা। লেবু চুন না মামা? বেশ মজা, অনেক কিছু দিল মামা, মশলাপাতি, নিমকি, লেবু, মরিচ, এখানে মনে হচ্ছে পেঁয়াজও দিছে, তারপরে যে একদম ঘুটে তারপর দিয়ে দিছে। লেবুটা কিন্তু এত বেশি লাগতেছে না, দেখে মনে হইতে পারে এত লেবু দিতেছে খাওয়া যাবে না, বাট আসলে এরকম না। মশলাপাতির কারণে, নিমকির কারণে লেবুটা একদম প্রপার লাগতেছে। আর যখন আপনি লেবুর খোসাটার মধ্যে কামড় দিবেন তখন আরো বেশি টেস্ট লাগতেছে মুখে। ভেরি গুড। লেবুর পিনিক কত যে ফেসবুকে দেখছি, এটা না খেলে মিস হইতো। এটা কি মশলা মামা? সুইজারল্যান্ড মশলা। থ্যাংক ইউ মামা। লেবুর পিনিক একটা নিলাম। এটা হচ্ছে একদম ফাইনলি স্লাইস করছে লেবুটাকে, তারপরে একটু শসা দিছে, কাঁচামরিচ দিছে, একটা মশলা দিছে, উনি বলতেছে চুই ঝালের মশলা, এরপরে সরিষার তেল দিছে। এটা এরকম জাস্ট নিয়ে একটা পিনিক আর হলো পিনিক। লেবুটা মুখে দেওয়ার পর যখন আপনি কামড় দিবেন একটা
করে একটা লেবু যখন ফুটবে মুখের মধ্যে টকটা লাগবে, ঝালটার সাথে খুব মজা লাগে। মশলাটার জন্য কিন্তু পুরো টেস্টটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। মশলাটা খুবই মজা। মিন্ট লেমনের 20 টাকা মাত্র। ভেরি গুড, বেশ মজা তো। মিন্ট লেবু বিট লবণ। হ্যাঁ হ্যাঁ, আজকে কপাল খুবই ভালো, আজকে গরম খুব কম এখানে। ওনারাও বলতেছে যে অস্বাভাবিকভাবে ঠান্ডা, কারণ এই কয়দিন হচ্ছে 40-এর উপর ছিল। তো বুঝতে পারতেছেন আজকে 34, 35, রাত্রেবেলা বাতাস ছাড়ছে, বৃষ্টি হচ্ছে, খুব আরাম লাগতেছে ঘুরে। ওখান থেকে ভাইয়া আমাদের একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক, উনি হচ্ছে রুয়েট থেকে পাস করে নিজে বিজনেস করতেছে, তো দ্যাটস আ বিগ থিং। আর কোল্ড কফিটা খুবই মজার। এটা হচ্ছে বগুড়ার দই দিয়ে আর হচ্ছে রাজশাহীর আম দিয়ে ম্যাঙ্গো লাসি। মিক্সচার, নাইস, থ্যাংক ইউ ভাইয়া। নামটা খুব সুন্দর, ব্লেন্ডার্স। বেসিক্যালি স্টার্টেড ইন 2019 পহেলা বৈশাখে। তরমুজ দিয়ে শুরু, দেন এই পর্যন্ত আসা। আমার ফার্স্ট ভেঞ্চার ছিল এটা, দেন আস্তে আস্তে বাংলা খাবারে শিফট করি। ও এটা নাইস, মাশাআল্লাহ, খুব ভালো। বেসিক্যালি রাজশাহী ইউনিভার্সিটি একদমই সামনে, তো আমাদের বেসিক ফোকাসটা থাকে স্টুডেন্টরা যাতে একদমই কনভিনিয়েন্ট প্রাইসে অল্প টাকার ভেতরে খেতে পারে। আমি এখনো বেট করে বলতে পারবো যে আমাদের রুই মাছটা রাজশাহীতে ওয়ান অফ দ্য বেস্ট, কারণ রেসিপি হচ্ছে আম্মু। প্রথমে টেস্ট প্যালেটে ওই ম্যাঙ্গোটাই লাগে, বাট আফটার টেস্ট আপনি দইয়ের পাবেন। আর এত বেশি ডেন্স, একটা পুরা গ্লাস খেলে পেট ভরে যাবে। এটা হচ্ছে মালাই, এই যে ও অনেক মজা। চা আড্ডার পর আমরা চলে যাই ফেমাস গরম মিষ্টি আর পুরি খেতে সিএনবি মোড়। আমরা খুবই হতাশ। আনফরচুনেটলি মিষ্টি শেষ হয়ে যায়, তবে ঠান্ডায় আসলে এই আইটেমটা লিস্টে অবশ্যই থাকবে। রাত্রে আমরা ডিনার করব একদম ফেমাস রাজশাহীর কালাই রুটি দিয়ে। এটা মিস করলে একদম রাজশাহী ট্রিপটাই পুরো লস, তো আমরা এটা দিয়ে শেষ করতেছি। আমরা এখন যে জায়গায় চলে আসছি এটা হচ্ছে উপশহর, তো এখানে আর কি অনেকগুলো দোকান। তো ভাইয়ারা বলতেছে যে কোথায় বসা যায়, কোনটা অথেন্টিক বা কোনটা আগে হয়েছে ওইটা দেখে বসবে। কালাই রুটির সাথে হয়তো হাঁসের মাংস থাকবে, তাই না, বেগুন পোড়া থাকবে, অনেক কিছু থাকবে, দেখি কি কি পাওয়া যায়। আমাদের কালাই রুটি আর হাঁসের মাংস চলে আসছে, সাথে হচ্ছে বেগুন ভর্তা দিয়ে দেয়। মজার জিনিস হচ্ছে বেগুন ভর্তার সাথে এখানে হচ্ছে ঝাল বাটা, যেটা আর কি মানে মরিচ বাটা, এটা দিয়ে দেয়। আপনার স্পাইস লেভেল অনুযায়ী আপনি মিক্স করে খাবেন। বাট আমি বেগুন ভর্তা খেতে পারবো না, এক চামচ হয়তো খাবো, একটু একটু খাবো। এটা হচ্ছে কালাই রুটি, এটা ক্রিস্পিটা, তাই না ভাই? সব একটু মিডিয়াম করা করে খাও। প্রথমে একটু হাঁসের মাংস ঝোল দিয়ে খাই। সেই ঝাল, আমাদের 50% লোক কমে গেল আর কি খাওয়ার। অনেক ঝাল, কারণ স্বাভাবিকভাবে আমার ঝাল বেশি। আমরা রাস্তা থেকে কিছু কিনে নিব না, এটা চিপস খাবো না। হ্যাঁ, মাথা দিছে একটা, গলা দিছে একটা, আর এটা হচ্ছে ঘিলা মনে হয়। মাংসের পিসের চয়েস ভালো না, এটার ঝোলটা এত মজা, মানে এটা দিয়ে আপনি খেয়ে ফেলতে পারবেন অনায়াসে, মাংস এত লাগবে না। টেস্টটা আমার খুব ভালো লাগে। বেগুনগুলো হচ্ছে পোড়ানো হয়েছে খুব সুন্দর করে, এটা আমি ভিডিওতে দেখা দিব না। তারপরে উপরে এখন হচ্ছে তেলও দিয়ে দিছে এক্সট্রা, আর এখানে হচ্ছে ঝাল দিয়ে দিছে। ও, আমি শুধু এই মরিচ বাটা দিয়ে আলাদা করে খাই, ওটাই বেশি ভালো লাগে। আর এখান থেকে একটু ঝোল নেই, আর একটু মরিচ বাটা। শুকনা মরিচের ঝাল না তো, মুখ টুক চলতেছে না। এটা স্বাদ লাগতেছে অনেক ভালো। কেমন ভাই? সেরা এক কথায় বলা যায়। খাবার ভালো আছে। ওদের যে চাপ, সে চাপের জন্য আমরা যেটা পাইছি রুটিটা, সেটার ভিতরে একটু কাঁচা আছে, মানে আটা ভাবটা হাতে নিলে পরে কিন্তু আটা ভাবটা বোঝা যাচ্ছে। ওই জন্য বললাম যে কড়া করে দিন। কড়া করলে আবার এটা সমস্যা, সমস্যা হবে। এখানে যেমন হয় না। হাঁসটাও মজা, ঝাল বেশি, কিন্তু দুপুরে যেটা খাইছো ওটা শুকনো মরিচের ঝাল, তো পুরো হাত মুখ চোখ সব জ্বলতে থাকে। বাট এটা খাওয়া যায়, সাথে খাইতে পারবে। সে যদি তোর রিভিউ পারবা। কত হয়েছে দিন? আমাদের আজকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আজকে দিনটা শেষ করলাম। এখন বাজে রাত 11:30। আমরা আমাদের হোটেলের সামনে
বেশ মজার খাবার দাবার খাইছি আজকে, অনেক কিছু এক্সপ্লোর করছি। কালকে আমাদের আরো এক্সাইটিং প্ল্যানস আছে। কালকে আমরা সকাল সকাল উঠে যাব, দুপুর পর্যন্ত আমরা হচ্ছে রাজশাহীতে ঘোরাফেরা করব, আরো কিছু খাবার খাবো, তো আপনাদের ওগুলোও দেখাবো। বাট আজকে ওয়াজ আ ভেরি ভেরি গুড ডে। রাজশাহী হ্যাজ সো মেনি থিংস টু অফার, খুব ভাল লাগছে। এখন আমরা ঘুমাতে যাই। গুড নাইট। গুড মর্নিং ফ্রম রাজশাহী। আমরা হচ্ছে এখন নদীর পাড়ে চলে আসছি। রাজশাহী এসে হচ্ছে এই পদ্মা নদীর পাড়ে না আসলে একদম মিস হবে এটা। আমরা সকাল সকাল চলে আসছি এখানে, ঘুরবো ফিরবো দেখবো। এখন আমরা টি বাদে এখান থেকে আরেকটা স্পট হিট করব, বাট এই জায়গায় এসে ঠান্ডা বাতাসটা খুবই ভালো লাগতেছে। থাকতে চায় না কেন? আমাকে ধর। মজা বাবা। টিবাদের ওই পারেই হলো ইন্ডিয়া। বাংলাদেশের বর্ডার ঘুরে আমরা ব্যাক করি রাজশাহী ইউনিভার্সিটি দিনের বেলা উপভোগ করি। আমরা এখন আছি রাজশাহী ইউনিভার্সিটি। কালকে রাতে আসা হয়েছিল, বাট ভিউটা রাত্রেবেলা ঠিক মতো দেখতে পারিনি। ভার্সিটিটা অনেক অনেক বেশি সুন্দর, আর এদিকে এসে অনেকে আড্ডা দিচ্ছে, যদিও এখনো সেমিস্টার ব্রেক, বাট ডর্মে যারা থাকে দেখা যায় অনেকে আসে, বা আশেপাশে যারা থাকে এরা ঘুরতেও আসে বিকালে। তো আমরা এখানে এসে একটু চা খাচ্ছি আর ভিউটা এনজয় করতেছি। একটু গরমও কম কম্পারেটিভলি, কালকে এই টাইমে অনেক গরম ছিল, সে তুলনায় একটু গরম কম। আর রাজশাহী এত পরিষ্কার, খুব শান্তি লাগে ঘুরে। আজকে আমরা আরেকটা জায়গায় যাব, পুটিয়া জমিদার বাড়ি। ওইটা হবে আমাদের লাস্ট স্পট। ওইটা দেখে আমরা লাঞ্চ করে ওইদিকে কোথাও, তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। আল্লাহ হাফেজ ভাইয়া, খুব ভালো লাগলো, আপনারা খুব হেল্প করছেন। আপনারা না থাকলে এত ইজি হতো না। আবার কবে আসবেন বলেন? আমরা ঠান্ডা ইনশাল্লাহ আবার। ভাইকে বলছি খেজুরের রস খাওয়াবো, হ্যাঁ একেবারে definitely। ফ্রেশ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। কুমড়া ভর্তা, ডাল ভর্তা, আলু ভর্তা, থ্যাংক ইউ ভাইয়া। আমরা এখানে মোটামুটি সব ধরনের পপকর্ন পেয়ে গেছি, যা আছে সব নিয়ে নিলাম। ফার্স্টে আলু ভর্তা নিয়েছি, আলু ভর্তার সাথে আমি মুরগি নিই। মুরগি আই গেস এটা একটু ঝাল ঝাল হবে, তো আমি এটা নিই। আমরা এরকম কমফোর্ট ফুড খুঁজতেছিলাম। ঝাল মুরগি যেটা ছোট ছোট পিস, এটা খুব মজা। এছাড়া আরেকটা মুরগিও আছে একদম আলু দিয়ে ঝোল দিয়ে, যেটা সেটা এটা একটু কষানো। এটার সাথে আলু ভর্তাটা খুব মজা লাগতেছে। শুটকি ভর্তা, ও এভরিডে 400-500 মানুষ। এটা মেনলি স্টুডেন্টদের জন্য করা হয়েছে। ভাইয়ের সাথে কথা বলতে দেখলাম এখানে মানে যারা হচ্ছে গিয়ে রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে বা রুয়েটেড যারা, ওনারা এখানে যাতে খেতে পারে এরকম করে বাজেটটা আর কি ফিক্স করা হয়েছে, বা দামগুলো ওভাবে ফিক্স করা হয়েছে। শিং মাছ নিয়ে নিলাম। শিং মাছটা আলু দিয়ে করা, একদম বাসার। সবচেয়ে মজা লাগছে চিংড়ি শুটকি ভর্তাটা, পরে ঝাল ইয়েটা মুরগিটা, এরপর শিং মাছটা ভালো লাগছে, পাবদা মাছটা ভালো লাগছে। লাস্টে আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে খাবো। কেমন লাগে? অনেক ভালো লাগলো। চলো এখন যাই। আফটার আ ভেরি গুড লাঞ্চ আমরা হচ্ছে এখন রওনা দিয়ে দিব। আমরা এখন জমিদার বাড়ি যাব। আমি মেনুর একটা নিয়েছি, ভিডিও নিয়েছি। এখানে হচ্ছে ভাতের দাম ছিল 20 টাকা, ডাল 10 টাকা, সবজি 20 টাকা, আলু ভর্তা 10 টাকা, ডাল ভর্তা 10 টাকা, মিষ্টি কুমড়া ভর্তা যেটা খাইলাম 10 টাকা, চিংড়ি শুটকি ভর্তা কত গেস করো? 10 টাকা। 20 টাকা, মুড়ি ঘন্ট 20 টাকা, তারপর আলু গোস্ত 60 টাকা, চিকেন কষা 60 টাকা, রুই মাছ 65 টাকা, পাবদা মাছ 70 টাকা, শিং মাছ 50 টাকা। আমরা সবই একটা করে নিয়েছিলাম, কোনোটা দুইটা, সব মিলে আমাদের বিল আসছে 455 টোটাল। রাজশাহী শিফট হওয়া
Is a must. এটা option? He's a must. আমি রাজশাহী থেকে এই যাব সাদি আমাকে দেখ নামাই তো দে জায়গা দেখলে জায়গা দাম কত? গাড়িটা রেখে এখন দিঘির পাড় দিয়ে এদিকে যাচ্ছি। এখান থেকে আপনার টিকিটটা সংগ্রহ করতে হবে, টিকিট কেটে তারপরে আপনি ওদিকে ভিতরে ঢুকতে পারবেন। 20 টাকা করে। 4টা টিকিট নিয়ে নিছি 20 টাকা করে। চলো। খুব সুন্দর জায়গাটা। এখন হচ্ছে আপনি দোতলায় উঠতে পারবেন, মানে আপনি দোতলায় উঠার যে অ্যাক্সেসটা সেটা পাবেন আর কি। তো আমরা দোতলায় উঠে যাচ্ছি। এছাড়াও সামনে সুন্দর একটা মাঠ আছে, ওখানে আপনারা ছবি তুলতে পারেন। দিনের বেলা আসলেই ভালো, আমরা একটু দুপুর হয়ে আসছি, এই টাইমে আসছি 2:45 বাজে এখন। রাজশাহী আসবো আর একটা রাজবাড়িতে আসবো না, এটা তো হতেই পারে না। তো এই জন্য লাস্ট স্পট এটা রাখলাম। এখানে একবার হইলেও আপনারা ঘুরে যেতে পারেন। খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছে। আর ভিতরে জাদুঘর আছে, ওইটা তো ডেফিনেটলি আমরা দেখাইতে পারবো না ছবিতে, তাই আমরা বাইরে দিয়ে আপনাদের যতটুকু পসিবল দেখাচ্ছি। এটার ভিতরে হচ্ছে আগের দিনের যত মূর্তি, তারপর যেই সব অর্নামেন্টস তারা ইউজ করতো, ইভেন ওনারা যেসব জিনিস এখানে ব্যবহার করে গেছে, যেগুলা এখন হচ্ছে সংগ্রহ করে রাখা হয়েছে এটারই। তো ভিতরে তো আর ভিডিও করা যাচ্ছে না বা ছবি তোলা যাচ্ছে না, তাই আমি বলে দিলাম। আশেপাশে আপনার যখন হচ্ছে জিনিসপত্র বাড়িঘর দেখে বোঝা যাবে যে একটু একটু ভেঙে পড়ছে, তখন বুঝবেন জিনিসটা কতটা আগের। বেশিরভাগ জিনিসই দেখলাম হচ্ছে সংগ্রহ করে রাখছে, যেগুলা 12-13 সেঞ্চুরির, এগুলাও লেখা, তার মানে বেশ আগের জিনিস। এই দিকে হচ্ছে এই যে ছবি তুলতে পারবেন সুন্দর। সো দ্যাট ইজ ইট ফর দ্য ভিডিও। আমরা রাজশাহীতে অনেক মজা করলাম, রাজশাহীতে অনেক খাবার খেলাম, অনেক জায়গায় গেলাম, বিভিন্ন জায়গা দেখানোর চেষ্টা করলাম। লিটারালি আমরা 1.5 দিনও ছিলাম না, তাও আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর, পুরোটা এক্সপ্লোর করে আপনাদের দেখাতে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমরা কি কি জায়গা মিস করছি, এরপরে এসে আমরা ওগুলাতে অবশ্যই যাব। আর অবশ্যই বলবেন যে শীতের মধ্যে রাজশাহী আসলে কি কি ট্রাই করা যায়, কারণ আমরা ঠান্ডা আরেকবার প্ল্যান করতেছি আসার। আপনাদের কোন পার্টটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে বা কোনটা সবচেয়ে বেশি এনজয় করছেন সেটাও কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো হোয়াট ইজ দ্য নেক্সট ডিস্ট্রিক্ট দ্যাট ইউ গাইজ ওয়ান্ট আস টু ভিজিট। আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। ডু সাবস্ক্রাইব টু ইয়ার ইউটিউব চ্যানেল, ফলো আস অন Instagram, like our page on Facebook, and stay hungry with Khuda Lagse. Bye bye.